হ্যালো ফ্রেন্ডস, আজ 25 মে। আজ আমরা ওয়াশিংটন থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের হোম টাউন লেক্সিংটন থেকে ওয়াশিংটনে আমরা ড্রাইভ করে এসেছি। আমার হাজব্যান্ড ড্রাইভ করেছে। সময় লেগেছে 8 ঘন্টা। এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকে আমরা লাগেজ ড্রপ করব আর আমাদের বোর্ডিং পাসটা নেব। তারপরে সিকিউরিটি চেক আছে। আমরা এখন আমাদের লাগেজগুলো ড্রপ করছি। বোর্ডিং পাস নিয়ে লাগেজ ড্রপ করে এবার আমরা সিকিউরিটি চেকের দিকে যাচ্ছি। এখানে আলাদা করে লাগেজ কিন্তু সেভাবে চেক করে না। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে। সিকিউরিটি চেকের ওখানে আমি আর ভিডিও করিনি। আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। আমাদের ফ্লাইট ধরার জন্য যে গেটে যেতে হবে সেই গেটে যাওয়ার জন্য ট্রেনে উঠতে হবে। ট্রেন কিন্তু আমাদের এসে গেছে। এবার ট্রেনে উঠতে হবে। ট্রেনটা আমাদের পার্টিকুলার গেটের সামনে দাঁড় করিয়ে দেবে এবং সেখান থেকে আবার নেমে সেই গেটে পৌঁছতে হবে। ট্রেন থেমে গেছে। এবার নামতে হবে। ট্রেন থেকে নেমে দেখলাম যে একদিকে লিফট আরেকদিকে সিঁড়ি। আমরা সিঁড়ির রাস্তাটাই ধরলাম। সিঁড়ি দিয়ে উঠে তারপরে আমরা গেটগুলো পাব। সিঁড়ি দিয়ে উঠে কিছুটা হেঁটে তারপর দেখছি যে পরপর গেটগুলো আছে। দেখুন, এখানে সব দেশের ফ্ল্যাগগুলো টাঙানো আছে। আমাদের গেটের নাম্বার হচ্ছে B45। ওই তো ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখা যাচ্ছে। ওখানেই মনে হয় B45 গেটটা। হ্যাঁ, ওখানেই B45 গেট আমরা পেয়ে গেছি, আমাদের পার্টিকুলার গেট, এবং এখানেই ফ্লাইট আসবে। ওই দেখুন, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দাঁড়িয়ে আছে। আর 1 ঘন্টা পর এই প্লেনটা নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। চলুন ততক্ষণ এয়ারপোর্টের এই পার্টটা একটু ঘুরে আসি। ওয়াশিংটনের এই এয়ারপোর্টটা বিশাল বড়। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে দেখলেই তো ট্রেনে চাপতে হয়। এয়ার ইন্ডিয়ায় এই সেকেন্ড টাইমে আমরা যাচ্ছি। যখনই ইউএস থেকে ইন্ডিয়া বা ইন্ডিয়া থেকে ইউএস এসছি তখনই হয় কাতারে, না হলে এমিরেটসে এসছি। একবার ইতিহাদে এসছিলাম। এয়ার ইন্ডিয়ায় কিন্তু খুব কম যাতায়াতই হয়, তাই জানি না এখানকার এয়ার ইন্ডিয়ার পরিষেবা কেমন। প্লেন ছাড়ার 2 ঘন্টা পরেই কিন্তু মিল দিয়ে দিয়েছে। এটা ব্রেড, আর এটা স্যালাড, এটা ডেজার্ট, আর এখানে ওয়াটার দিয়েছে। আমি যেহেতু ভেজ নিয়েছি তাই আমাকে দিয়েছে ভাত, ডাল, পনিরের তরকারি, আর এখানে স্পুনগুলো দিয়েছে। আমার হাজব্যান্ড ননভেজ নিয়েছে, তাই আমার হাজব্যান্ডের এখানে আছে ভাত, চিকেন কারি আর ডাল, আর বাকি সবগুলো কিন্তু একই। খাওয়া দাওয়ার পর ফ্লাইটের লাইটগুলো অফ করে দিয়েছে যাতে প্যাসেঞ্জারদের রেস্ট নিতে সুবিধা হয়। আমরাও পার্সোনাল লাইটগুলো অফ করে রেস্ট নিচ্ছি। এখন আমাদের প্লেন গ্রিনল্যান্ডের উপর দিয়ে যাচ্ছে। যেহেতু এখন গ্রীষ্মকাল, তাই গ্রিনল্যান্ডে রাতেও এখানে সূর্য দেখা যায়। ভারী সুন্দর কিন্তু লাগছে প্লেন থেকে দেখতে। ফ্লাইটের প্রত্যেকটা প্যাসেঞ্জারকে যে টিভির ফেসিলিটি দেওয়া হয়, সেখানে প্লেনের বর্তমান অবস্থানও দেখা যায়। দেখুন, আমরা এখন সাইবেরিয়ার উপর দিয়ে যাচ্ছি। এরপর আমাদের প্লেন চায়না হয়ে ইন্ডিয়ায় ঢুকবে। ইউএসএর ওয়াশিংটন থেকে নিউ দিল্লি মোট লাগছে 14 আওয়ার্স। উপর থেকে প্লেনের জানলা দিয়ে হিমালয় পর্বত দেখছি, আর চোখ ফেরাতেই পারছি না। সেই উঁচু উঁচু পর্বতমালা, পর্বতশৃঙ্গ, আর তার উপর হালকা করে তুষারের ছোঁয়া।
এবার আমরা চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে। টানা 14 ঘন্টা ফ্লাইট জার্নি, এবং এসেই আমরা কিন্তু একটা চেক আপ হয়েছে, আমাদের ইমিগ্রেশনের চেক আপের মতো একটা চেক আপ হয়েছে, এবং তারপর আমরা লাগেজ নিয়ে চলে এসেছি দিল্লি এয়ারপোর্টের সেই পার্টিকুলার গেটে, যে গেট থেকে বাগডোগরা বা শিলিগুড়ির ফ্লাইট ছাড়বে। বাগডোগরা বা শিলিগুড়ির ফ্লাইটের আরও 4 ঘন্টা দেরি আছে। এই 4 ঘন্টায় একটু এয়ারপোর্টটা ঘুরে দেখছি। আমার মোবাইলের ব্যাটারিও প্রায় শেষ হয়ে আসছে, আর ভিডিও করা যাবে না। তো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ এখানেই থাক। ওকে, বাই।